আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন ভিডিওটা শুরুর আগে একটা কথা বলে দিতে চাই। দেখুন, ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে হয়তো কোনো মিউজিক আসতে পারে, তার কারণ আমি যেখানে বসবাস করছি তার কিছুটা দূরে একটা বিয়ে বাড়ি হচ্ছে এবং সেখানে প্রচণ্ড জোরে মাইক বাজছে। তো যেই কারণে হয়তো কোনো সাউন্ড হয়তো হালকা আমার ব্যাকগ্রাউন্ডে আসতে পারে, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো এখন আসি মেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রসেনজিতের সিনেমা সোলজার। তো 2010 সালে প্রসেনজিতের একটা সিনেমা রিলিজ করেছিল যার নাম হচ্ছে সোলজার। খুবই ভালো একটা সিনেমা। তো এখানে স্পেশালি সোলজারদের, সৈন্যদের যে কি কাজ, সেটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এবং যদি আমাদের দেশে সৈন্যরা না থাকতো আমরা কীরকম ক্ষতির মুখে পড়তাম, সেটা কিন্তু ছবিতে ব্যাপকভাবে দেখানো হয়েছে। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা এখানে প্রচণ্ড বেশি ইমোশনাল। প্রসেনজিতের ক্যারেক্টারটা এমন একটা জায়গায় আসে না, প্রসেনজিতের জন্য আপনি কিছু কিছু জায়গায় প্রচণ্ড বেশি ইমোশনাল হয়ে যাবেন। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটাকে প্রথম থেকে যেভাবে দেখানো হয়েছে, তো বোঝা যাচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা একটা জায়গায় বিরাট দুঃখ পায় এবং তার পরবর্তী সময় সে কিন্তু একদম অন্যরকমের একটা ক্যারেক্টারে চলে যায়। এবং তার পরবর্তীতে প্রসেনজিতের কাছে সোহম চক্রবর্তী এবং তার সঙ্গে কিছু সৈন্যরা আসে এবং তারা যখন প্রসেনজিতের কাছ থেকে সেই শিক্ষাটা নিতে যায়, প্রসেনজিৎ কিন্তু প্রথম দিকে শুরুতে সেই বিষয়টা রাজি না থাকলেও পরবর্তী সময় সোহমকে দেখে বা তাদেরকে দেখে কিন্তু সে আবার সেই আগের মতো নিজের প্রসেনজিতের যে চেহারাটা বা যে স্মৃতিটা সেটাকে ফিরে পায় এবং সে আবার আগের মতো করে থাকার চেষ্টা করে। এটা হচ্ছে সিনেমা। তো দেখুন, প্রথমত সোলজার সিনেমাটায় আমি কথা বলি, তো সেই সিনেমাটার বিয়ের সাথে কথা বললে এখন চলবে না। তো সিনেমাটার সাথে সাথে সিনেমার পরিচালক, প্রযোজক এরা কাজ করেছেন কারা, সেই বিষয়টাকে দেখতে হবে। তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন দুলাল ভৌমিক এবং ছবিটার গল্পটা লিখেছিলেন হচ্ছে রূপক সাহা। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শুভেন্দু ব্যাজ্যমান এবং অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, সোহম চক্রবর্তী, শ্রীলেখা মিত্র এবং অরুণ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত সহ আরও অনেকে। এবার দেখুন, এই ছবিটা দুটো সাইডকে বিশেষ করে দেখে। একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকমের যে পলিটিক্যাল সাইড, যেখানে ধরুন একটা রাজা বা একটা রাজনীতিতে ক্ষমতায় আসার পর তারা কী রকমের দুষ্কর্ম করতে থাকে, এবং আর একটা সাইড হচ্ছে আমরা সবসময় পুলিশ বা কথায় কথায় পুলিশকে বা সৈন্যদেরকে দোষ দিয়ে থাকি, বাট তারা কোনো রকমভাবে অসহায় এবং তারাও যে এই বিভিন্ন রকমের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যারা লোক রয়েছে তাদের কাছে যে অসহায়ভাবে নিজেরা থাকে, সেই জিনিসটা কিন্তু ছবিটা দারুণভাবে দেখানো হয়েছে। এবং প্রসেনজিতের এখানে যে স্ত্রী ক্যারেক্টার পেয়েছে তার সাথে একটা বিরাট বড় একটা দুর্ঘটনা ঘটে। কী ঘটে সেটা আমি আর বলছি না। প্রসেনজিতের জীবনে একটা বিশাল বড় দুর্ঘটনার সম্মুখীন ছবিতে দেখতে পাই। এবং প্রসেনজিৎ এক কথায় বলতে গেলে ছবিতে একটা মন মরা ক্যারেক্টার প্লে করেছে, যেখানে সে প্রচণ্ড ভেঙে পড়া একটা ক্যারেক্টার। তার অ্যাকচুয়ালি বাঁচার ইচ্ছে নেই, এরম টাইপের একটা ক্যারেক্টার সে প্লে করছে। কিন্তু সোহম চক্রবর্তীদের ক্যারেক্টারগুলোর সাথে মেলার পর তার ক্যারেক্টারটার মধ্যে পরিবর্তন আসছে। সে নিজের আগের অবস্থায় ফিরে আসছে এবং তারপর কি পরিবর্তন হচ্ছে এবং শেষ পর্যন্ত সৈন্যরা আমাদের দেশকে রক্ষা করতে কোন কোন কর্তব্য জুড়ে থাকবে, কোন কোন বিষয়ের উপর তারা নজর রাখে, সেই জিনিসগুলো ছবিতে ব্যাপকভাবে দেখানো হয়েছে। তো খুবই ভালো একটা সিনেমা সোলজার, এবং গানগুলোও দারুণ ছিল। তো আমার কাছে সিনেমাটা বেশ ভালো লেগেছিলো। আমি সিনেমাটা প্রায় রাত 10টার সময় দিয়েছিল একটা সিনেমা, কি সোনি আটে না কিছু একটা চ্যানেলে দিয়েছিল, অনেক ছোটো তখন দেখেছিলাম। এবং এখন খুব একটা দেখা হয়নি হয়তো সিনেমাটা সম্পর্কে খুব একটা, সেই জন্য বলতেও পারছি না। বাট মনে হলো সিনেমাটা নিয়ে কথা বলার আপনাদেরকে যে প্রয়োজন আছে, তো আপনাদেরকে বললাম। এবং অবশ্যই রিকমেন্ড করলাম, সিনেমাটা যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই দেখতে যেও, কারণ সিনেমাটা সত্যি বলছি ভালো সিনেমা। তোমাদের কেমন লেগেছিল সিনেমাটা অবশ্যই জানিও যদি দেখে থাকো। আর যারা দেখেছো সিনেমাটা তার কেমন লেগেছে জানিও, আর যারা দেখোনি তারা অবশ্যই সিনেমাটা দেখতে পারো। আর আজকের ভিডিও এটুকুই। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।